2 মাস পর আজ মধ্যরাত থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে, তাই মাছ ধরার অপেক্ষায় জেলেরা। সকল প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছেন তারা। তবে পদ্মা মেঘনার পানিতে দূষণ বেড়ে যাওয়ায় মাছের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। জেলেরা নৌকা মেরামত ও জাল সেলাইয়ের কাজ শেষে অপেক্ষায় আছেন মাছ ধরার। 2 মাস নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীতে। জাটকা সংরক্ষণে পদ্মা, মেঘনার, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল ও শরীয়তপুর নদীতে 2 মাস সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। জেলেরা বলছেন, মাছ ধরা নিষেধাজ্ঞার সময় তারা ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। সরকারি সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল ছিল বলে অভিযোগ তাদের। এই অন্যান্য হারা গ্যাস জ্বালিয়ে জাটকাটা ঠিকই ধরে লেগে গেছে। অনেক অভিযানের পরে মাছ পাবো কিনা এমন সন্দেহ। নদীর তো মাছ নাই, এই সরকার অভিযান দিছে, অভিযানে এই উত্তরে এরা মনে করেন না এই বীজ জাল ভর্তি জালের তুন্দে মাছ ধরে লেগে জায়গা। মাছ পাইলে কি আর মাছের এত দাম থাকতো নি? মাছের বংশ নিস্তারই হয়ে যেতে আছে দিন দিন। এদিকে দূষণ আর অবাধে জাটকা নিধনে ইলিশের ভবিষ্যৎ উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই গবেষক। শতকরা 70 থেকে 80% জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। ইলিশ রক্ষায় কঠোর নজরদারি ও জেলেদের সচেতন অংশগ্রহণ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক।